যেকোনো জায়গায় গিয়ে যখন প্রয়োজন তখন মোবাইল দিয়ে আপনার ভিডিও অন করুন, কিন্তু কেউ বুঝতে পারবে না। কিভাবে করবেন খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যা যখন ফিল করি, হয়তো মোবাইল বের করা সম্ভব হয় না, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করার প্রয়োজন হয়। কিভাবে ভিডিও করবেন সেটাই দেখাবো। মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার লেখার পর এইরকম এই যে লোগো সম্বলিত আছে এটাকে আমরা ইনস্টল করে নিব। কারণ হচ্ছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার আছে, সেগুলো দিয়ে কিন্তু সবগুলোতে কাজ হয় না। কারণ দেখা যাচ্ছে অনেকটার হয়তো 5 মিনিট 10 মিনিটের বেশি ভিডিও হয় না, আর এটা দিয়ে আমি যেটা দেখাচ্ছি অনেক বেশি পরিমাণ সময় ভিডিও রেকর্ড করা যায়। আচ্ছা, এটা যখন আমরা কি করব, ইনস্টল করে নিব। প্রথমে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন বাটন আসবে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের কিছু পারমিশন দিয়ে নিতে হবে। যে পারমিশনগুলো নেওয়ার পর আমরা এটার মধ্যে অ্যাপসটাকে করতে পারবো। আমরা প্রথমে কি করব, অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখানে বলতেছে যে দেখেন আমাদের রেকর্ডিং সহ স্টোরেজ পারমিশন, রেকর্ড পারমিশন, সব কিছু পারমিশন যদি দিতে চাই তাহলে আমাকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা অ্যাকসেপ্ট করলাম। এখান থেকে হোয়াইল ইউজিং দি অ্যাপ করে দেব, হোয়াইল ইউজিং দি অ্যাপ। তারপর বলতেছে স্ক্রিন ওভারলে পারমিশন, এটাও করে দিতে হবে। পারমিশন করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপের যে অ্যাপ্লিকেশনের যে পারমিশনটা আছে এটাও দিয়ে নিব। দেওয়ার পরে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর দেখতে বলতেছে চুজ স্টোরেজ। আপনি চাইলে এখান থেকে স্টোরেজটা চুজ করে রাখতে পারেন, কোথায় এটাকে সেভ করে রাখতে চাচ্ছেন সেটা। আপনি গ্যালারিতে চলে গেলেন, গ্যালারিতে গিয়ে আপনি যদি চান যে কোনো একটা ফোল্ডারের মধ্যে বা যে কোনো একটা জায়গায় আপনি সেভ করে রাখবেন, সেই সেভটা করে রাখতে পারবেন। আমি আমার একটা অ্যাপ্লিকেশন এর মধ্যে রেখে দিলাম, অ্যালাউ করে দিলাম। এটা কিন্তু ওখানে গিয়ে সেভ হবে। এখন আপনাকে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন আছে, এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবেন না ব্যাক ক্যামেরা দিয়ে শুরু করবেন। এই অ্যাপসের আরো একটু কিছু জিনিস আছে, দেখেন এখান থেকে আপনাকে সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ চলে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে আরো কিছু অ্যাপস আছে, তবে আপনাকে খেয়াল করতে হবে যে এই অ্যাপসটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং। যে আপনি চাইলে কিন্তু ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা অথবা ভিডিও কি দিয়ে করবেন, কতক্ষণ পর করবেন, আপনার মনের মতো করে কাজ করতে পারবেন। আমরা ইয়েটাকে কেটে দিলাম। দেখেন এখান থেকে আপনি চাইলে আপনি অটোমেটিক্যালি কিন্তু এই ভিডিওটা করলেন এটা কিন্তু কি হবে, এটা আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। তাছাড়া আপনি ড্রপ বক্সেও সেভ করে রাখতে পারবেন। বলতেছে আবার ডিলিট লোকাল ফাইল, অর্থাৎ আপনি কি করবেন, গুগল ড্রাইভে সেভ হওয়ার পর লোকাল ফাইল থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আপনি নিরাপদ, আপনাকে কোনো টেনশন করতে হবে না। এছাড়া কি বলতেছে, শো ক্যামেরা প্রিভিউ, আপনি ক্যামেরা প্রিভিউ গুলো দেখতে পারেন। এখান থেকে আপনি জুম ইন আউটও করতে পারবেন এই ক্যামেরাতে যদি জুম ইন আউট করতে চান। তারপর বলতেছে দেখেন ভলিউম পাওয়ার কি দিয়ে আপনি যদি চান, ধরেন আপনি কিভাবে ইয়েটা করবেন, আপনি ভলিউম পাওয়ার কি দিয়েও কিন্তু ক্যামেরাটা অন করে রাখতে পারবেন, এবং সেটা আপনাকে শুধু টিক মার্ক দিয়ে দিলেই হবে। দেখেন আমারটা কিন্তু ভলিউম কি দিয়ে, আর এটা বিল্ডিং ভাবে তৈরি আছে। আপনি চাইলে বলতেছেন যে সেট নাম্বার ভলিউম আপ কি, যে আপনি কয়বার টিপ দিলে ভলিউম কিতে কয়বার টিপ দিলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। এটাও আপনি দেখেন এখানে বলতেছে 3 বার দিলেও ক্যামেরাটা অন হয়ে যেতে পারে। আবার বলতেছে যে পাওয়ার বাটনে যদি আপনি টিপ দেন তবুও ক্যামেরাটা অন হয়ে যাবে এবং ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। এইভাবে যদি আপনি যেভাবে খুশি সেভাবে করতে চান, অথবা আপনি যদি চান যে আপনার মুখের কথায় কি ক্যামেরাটা অন হয়ে যাবে এবং ভিডিও রেকর্ডিং শুরু হবে, সেটাও কিন্তু করা যাবে। যেখান থেকে শুধু টিক মার্ক আর কি কথা সেটা সিলেকশন করে দিলেই হবে। তাছাড়া আপনি এখান থেকে সিলেকশন করে দেখতে পারবেন যে আপনি কোনো সাউন্ড চাচ্ছেন কিনা, এখানে কোনো সাউন্ড চাচ্ছেন কিনা, বিপ সাউন্ড বা কোনো ধরনের সাউন্ড চাচ্ছেন কিনা, এটা সিলেকশন করে দিবেন। এখান থেকে আপনি বলতেছে কত মিনিট ভিডিও হবে, ইচ্ছা করলে আপনি 30 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট অথবা এর চেয়ে বেশি আপনি ভিডিও করে রাখতে পারবেন। তারপর রেকর্ডিং আনলিমিটেড করে রাখতে পারেন, যা খুশি তাই করে রাখতে পারেন। দেখেন এটা দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড করে রাখতে পারবেন। এবং এছাড়া আপনি কিন্তু শিডিউল টাইম দিয়েও কিন্তু করে রাখতে পারবেন, শিডিউল টাইম দিয়েও কিন্তু ভিডিও রেকর্ডিং করে রাখতে পারবেন। তো এইভাবে যদি আপনি করেন তাহলে দেখা যাবে যে আপনার ভিডিও আপনি যখন খুশি তখন করবেন। এইভাবে আপনি ব্যাক করার পর আপনি এখান থেকে ভিডিও রেকর্ড করার জন্য শুধু এই যে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর হয়ে যাচ্ছে, এবং আপনি যখন স্ক্রিনটা অন করবেন তখন দেখবেন যে ভিডিও কিন্তু আপনার কি হয়েছে, ভিডিও হয়েছে এবং কোথায় হয়েছে সেটাও কিন্তু আবার দেখা যাবে। আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কোথায় গিয়ে জমা হয়েছে। এটার জন্য আপনি কি করবেন,
এই যে এই বাটনে ক্লিক করবেন, দেখেন কি ভিডিওটা করেছেন সেটাও দেখতে পারবেন, এবং ভিতরে গিয়ে যে আপনি গ্যালারিতেও এই ভিডিওটা আপনি দেখতে পারবেন। গ্যালারিতে আমরা গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে চলে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আপনি দেখতে পারবেন যে গোপন ক্যামেরায় যে মুভিজের মধ্যে সব চলে আসে। এটা কিন্তু খুবই সেফটি একটা অ্যাপস, আপনি চাইলে এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন এবং আপনি অনেক সাবধানতা অবলম্বন করতে পারবেন। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো ইম্পর্টেন্ট টপিক। এইভাবে খুব ইম্পর্টেন্ট টপিক প্রতিনিয়ত পেজে চ্যানেলে আপলোড করা হচ্ছে। নিয়মিত ভিডিও পেতে পেজটাকে ফলো দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।